আসসালামু আলাইকুম। সাকিব এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আপনাদের ভিতরে অনেকের রিকোয়েস্ট আসছে যে সাকিব ভাই মলা মাছের চাষ সম্পর্কে যদি আলোচনা করতেন, যে মলা মাছ যেহেতু বর্তমানে খুব এক্সপেন্সিভ একটা মাছ, খুব দামি একটা মাছ, সেই মাছ চাষ সম্পর্কে যে আলোচনা করেন। আগে কিন্তু মাঠে ঘাটে সব জায়গায় কিন্তু মলা মাছ পাওয়া যেত, এখন কিন্তু চাষ ছাড়া কিন্তু মলা মাছ পাওয়া কিন্তু কঠিন হয়ে গেছে। তো আমি বলবো ইনশাআল্লাহ যে মলা মাছ চাষ কিভাবে করবেন, কিভাবে করতে হয়, কতটুকু জায়গা লাগে এবং কি চাষ ব্যবস্থাকালীন কি কি পরিচর্যা দরকার হয়, সেই বিষয় সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি যে মলা মাছ চাষ করতে গেলে আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, যেটা হলো কি একক চাষে করবেন নাকি মিশ্র চাষে করবেন। যদি একক চাষ করেন সেক্ষেত্রে জায়গার পরিমাণ হয়তো 20% থেকে 50%-এর ভিতরে, অর্থাৎ অল্প জায়গার ভিতরে কিন্তু মলা চাষটা কিন্তু রেজাল্ট ভালো আসে একক চাষের ক্ষেত্রে। আর যদি আপনি মানে মিশ্র চাষে করেন, অন্য মাছের সাথে অন্য মাছ দিয়ে রাখেন, সেই মাছের সাথে মলা মাছটা দিয়ে রাখছেন, সেক্ষেত্রে আমি বলবো যে মিশ্র চাষে কিন্তু রেজাল্ট সবচেয়ে ভালো আসে। কারণ কি মলা মাছ দেখা যায় অন্য মাছের যে বিষ্ঠাগুলো আছে বা অন্য মাছ যে খাবার তৈরি করছে, সেই খাবার তৈরির থেকে সেই জায়গা থেকে কিন্তু মলা মাছটা কিন্তু খাবার বেশি, ওই খাবারটা পাই যাচ্ছে। তার মলা মাছের কিন্তু বাইরে থেকে তেমন একটা খাবার দেওয়ার দরকার হচ্ছে না। কারণ কি মলা মাছ নর্মালি জুপ্লান্ডন এবং প্রাণীকণা বা ক্ষুদ্র কণা এগুলো খেয়ে থাকে, অথবা দেখা যায় কি আপনার যে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হচ্ছে সেই জিনিসগুলোই কিন্তু খেয়ে থাকে। নর্মালি মলা মাছের জন্য কিন্তু খাবারের দরকার হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম একক চাষের চাইতে মলা মাছের মিশ্র চাষটা সবচেয়ে লাভজনক বেশি। এখন আসি যে এই মলা মাছের পোনা কোথায় পাবেন বা কিভাবে পরিবহন করবেন। মলা মাছের নর্মালি পোনা হয় না, কারণ কি মলা মাছ তো নিজেই তো ছোট একটা জিনিস। তো এটা তো এই মানে এক আঙ্গুল সাইজ হইলেই দেখা যায় কি বাজার বিক্রি উপযোগী হয়ে যাচ্ছে। তো এইটাকে আবার আপনার মানে কি সাইজ হিসেবে চিন্তা করে নেবেন। এটাকে আসলে ধানি পোনা হিসেবে অনেকে চিন্তা করে নিতে চান, যে ধানি পোনা নিব, অনেকে আবার রেনু খুঁজতে চান। তো আমি বলবো, সাজেস্ট করবো যে রেনুটাই ভালো। নর্মালি রেনু পরিবহন করলে মলা মাছের কিন্তু পুনা মর্টালিটি একেবারে জিরো থাকে, অর্থাৎ বলা যায় যে রেনু মৃত্যুর হার একেবারে কম থাকে। তবে আপনার সঠিক পরিচর্যা দরকার হবে। তার মানে আপনি কি করেন, মলা মাছ চাষ করতে গেলে আপনাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে। এক নম্বর পরিবহন জিনিসটা ভালো করতে হবে, সেটা রেনু নিলেন। আর দুই নম্বর বিষয় হতে হবে এটাকে নার্সারি করতে হবে। নার্সারি করার জন্য আমরা অলরেডি কিন্তু নার্সারি পুকুর পরিচর্যা কিভাবে করতে হয়, নার্সারি পুকুর প্রস্তুত কিভাবে করতে হয় সেই বিষয় সম্পর্কে আলোচনা করে রাখছি। তো আপনারা একটা ছোট একটা পুকুরে নার্সারি করে নেবেন, অর্থাৎ 5 থেকে 10 শতাংশ জায়গাতে আপনারা 1 কেজি মলা মাছ কিন্তু নার্সারি করতে পারবেন। নার্সারি করে জাস্ট এটাকে ধানি পোনা বানিয়ে নেবেন। ধানি পোনা বানানোর পরে এটাকে আপনারা কি করতে পারেন, যে কোনো একটা পুকুরে যেই মাছগুলো মিশ্র চাষ করবেন তার মিশ্র চাষে কিন্তু দিয়ে দিতে পারবেন। তবে এখানে একটা জিনিস খেয়াল করুন, সেটা কোনোভাবেই যাতে রাক্ষসে মাছ যাতে ওই পুকুরে না থাকে, 1। 2 নম্বর যে এই পুকুরে যাতে বড় তেলাপিয়া না থাকে। 3 নম্বর বড় পাঙ্গাস মাছ যাতে না থাকে। এই জিনিসগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হবে না। তার মানে মলা মাছ চাষ করতে গেলে আপনাকে বড় মাছ দিতে পারবেন, কিন্তু সেগুলো যাতে রাক্ষসে মাছ না হয় সেই জিনিসগুলো খেয়াল করে আপনার কিন্তু মলা মাছ চাষ করতে পারেন। এখন আসলে মলা মাছের খাবার ব্যবস্থাপনা কি। মলা মাছ ধরবালে কি, যে আপনি যা প্রাকৃতিকভাবে খাবার তৈরি করুন সেই প্রাকৃতিক খাবারটা খেয়ে কিন্তু বড় হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কি করতে হবে, পুকুরে প্রতি মাসে মাসে যে মাসিক পরিচর্যাগুলো আছে সেইগুলো খেয়াল করবেন, এমনকি প্রতি মাসে। এবং আপনারা কি করবেন, চুন লবণ খৈল এই জিনিসটা ব্যবহার করে যাবেন। পাশাপাশি আমাদের যে প্রোবায়োটিকটা আছে সেই প্রোবায়োটিকটা ব্যবহার করবেন। 1 কেজি একটা প্রোবায়োটিক ব্যবহার করলে আপনার পুকুরে জুপ্লান্ট এবং ফাইটোপ্লান্ট তৈরি হয়ে যাবে। অর্থাৎ 100% জায়গার জন্য 1 কেজি একটা প্রোবায়োটিক এটা ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনার পুকুরে জুপ্লান্ট ফাইটোপ্লান্টের অভাব হবে না, এবং মলা মাছ চাষ করে আপনারা কিন্তু ভালো একটা লাভবান হতে পারবেন। 1 কেজি প্রোবায়োটিক দাম খুব বেশি না, কিন্তু 1 কেজি প্রোবায়োটিক দিয়ে আপনার 100% জায়গা কাভার হয়ে যাবে। তো এখন আসে যে এই মলা মাছ চাষ করুন, মলা মাছের রেনু খুঁজতেছেন, সেক্ষেত্রে কোথায় পাবেন। মলা মাছের রেনু আমাদের কাছে পাই যাবেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু শিং মাগুর, পাবদা, গুলশা, ভিয়েতনাম কই, অরিজিনালি এসএ টাইগার, তেলাপিয়া এবং কি ভিয়েতনাম শোল মাছের কিন্তু পোনা বিক্রি করে থাকি, এবং কি থাই বাংলাদেশ মাছের পোনা বিক্রি করে থাকি। তো মলা মাছের শুধু রেনু উৎপাদন করে থাকি, সেটা মাত্র 2 মাস, এই জুন এবং জুলাই মাস 2 মাস আপনারা আমাদের থেকে মলা মাছের রেনু কিন্তু কালেক্ট করতে পারবেন। তো ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন মলা মাছের রেনু কোথা থেকে পাবেন এবং কি সেটা পরিবহন ব্যবস্থাপনা কি হবে। এখন আসি যে এই মলা মাছের পুকুর পরিচর্যার ক্ষেত্রে কি কি জিনিস খেয়াল করবেন। মলা মাছের পুকুর পরিচর্যার ক্ষেত্রে প্রথম যে বিষয় খেয়াল করবেন, সেটা পুকুরে যাতে গ্যাস কম হয়, 1। আর 2 নম্বর জিনিসটা খেয়াল করবেন, পুকুরে যাতে খাবারের পরিমাণ যাতে কোনোভাবে না কমে, সেই জন্য আমাদের যে প্রোবায়োটিকটা আছে সেটা ব্যবহার করবেন, 1। আর 2 নম্বর যেটা মাসিক পরিচর্যা যেটা চুন লবণ খৈলে এই জিনিসগুলো যেগুলো ব্যবহার করে যাবেন। আশা করি বুঝতে পারছেন যে মলা মাছ কিভাবে চাষ করতে হয়। এখন আসি যে শতাংশে কি পরিমাণ মলা মাছ আপনারা দিবেন। যদি মিশ্র চাষ হয় সেক্ষেত্রে মিশ্র চাষে প্রতি শতাংশে আপনার 5 থেকে 10 কেজির উপরে টার্গেট করাটা আপনার জন্য বোকামি হবে। শতাংশে 5 থেকে 10 কেজি উৎপাদন করতে পারলেই হিউজ, আমি বলবো হিউজ। এর বেশি উৎপাদন করা দরকার নেই, কারণ কি বিনা খাবারে এই মাছটা উৎপাদন হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো একক চাষ। একক চাষের ক্ষেত্রে দেখা যায় মলা মাছটা আপনারা সর্বোচ্চ 20 থেকে 25 কেজি উৎপাদন করতে পারেন, এর বেশি কিন্তু উৎপাদন করা যায় না। তাহলে এই হিসাব করে আপনারা কিন্তু কি করতে পারেন, মলা মাছ চাষ করতে পারেন। তাহলে বুঝলাম আমরা যে মলা মাছের খাবার নিয়ে অলরেডি আমরা বুঝছি। এখন আর দুইটা বিষয় আমরা নিয়ে আলোচনা করবো, সেটা হলো একটা রোগ ব্যাধি, আর দ্বিতীয় যে বিষয়টা হলো যে এটা হলো গ্রোথ। তো গ্রোথের ব্যাপারে আপনারা কি দিতে পারেন। গ্রোথের জন্য নর্মালি তেমন কিছু দরকার হয় না, যদি আপনার পুকুরে জুপ্লান্টন পরিমাণে যদি সঠিক থাকে। অর্থাৎ যে কোনো প্রাণী কিন্তু কি করে জুপ্লান্টন খাইতে পছন্দ করে, অর্থাৎ প্রাণীকণা খাইতে পছন্দ করে, শিকার করে
খাইতে পছন্দ করে। তো এই জিনিসগুলো যদি আপনার পুকুরে পর্যাপ্ত থাকে তাহলে আশা করি গ্রোথ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এবং কি আপনারা সঠিক পরিচর্যা যদি করতে পারেন আশা করি মোটামুটি 7 থেকে 8 মাসে মলা মাছ বাজারজাত করার জন্য উপযোগী হয়ে যায়। এই মলা মাছটা আপনি একবার ছাড়লেন, তেমন একটা খাবার দরকার হচ্ছে না, নিজে নিজে খাবার খায় বড় হবে। তো এই একটা বিষয় গেলো। এখন আসে রোগ ব্যাধি বিষয়। রোগ ব্যাধির বিষয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করবেন যে মলা মাছের কিন্তু দেখা যায় কি অন্য মাছের যদি রোগ ব্যাধি হয় বা অন্য মাছের যদি দেখা যায় কোনো কারণে যদি আপনার এই মানে ফাঙ্গাল ইফেক্ট করে বা অন্য কোনো মাছের যদি ছত্রাক ইফেক্ট করে অথবা অন্য কোনো মাছের যদি উকুন ইফেক্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু পুকুরের পরিবেশটা নষ্ট হয়ে যায়। পুকুরের পরিবেশ নষ্ট হয়ে গেলে তখন কি হয়, আপনার আলটিমেটলি খাবারের চাহিদাটা কমে যাচ্ছে, মানে উৎপাদনটা কমে যাচ্ছে। খাবার উৎপাদন যখন কমে যায় তখন মাছ খাবার খাইতেছে, খাবার পাইতেছে কম, কিন্তু খাবার চাহিদা আছে কিন্তু খাবার পাইতেছে কম। আস্তে আস্তে কি হয়, তার ভিতরে দেখা যায় কি অপুষ্টিজনিত বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে থাকে। এই কারণে তখন কিন্তু মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া নর্মালি মলা মাছের তেমন কোনো রোগ ব্যাধি হয় না। এবং কি মলা মাছ চাষ করতে গেলে দেখা যায় কিন্তু আগে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যেত, এখন আর অ্যাভেলেবল পাওয়া যায় না। নদী নালাতে পাওয়া যেত, এখন আর কিন্তু পাওয়া যাচ্ছে না। সেটা কৃত্রিম প্রজননে কিন্তু উৎপাদন করে দেওয়া হচ্ছে। তো ইনশাল্লাহ আপনারা ভালো একটা মানের হ্যাচারি থেকে বা ভালো মানের কোনো কোম্পানি থেকে আপনারা মলা মাছের পোনা কিন্তু সরবরাহ করতে পারেন। সবার কাছে মলা মাছের পোনা আপনারা পাবেন না, কিছু কিছু জায়গায় অল্প কিছু জায়গায় আপনারা কিন্তু এই মাছটা পেয়ে যাবেন। জুন এবং জুলাই মাস আমরা মলা মাছের রেনু আপনাকে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।